হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে তোমরা আসানসোলের বেস্ট 15 জায়গা কোন কোনটা ঘুরতে পারো। তো প্রথমটাই দেখাচ্ছে হচ্ছে সুশান্ত রায় শীষমহল, যেটা তোমরা আসানসোল থেকে সহজেই চলে যেতে পারো। আসানসোল থেকে অটোতে করে 10 টাকা দিয়ে মহিষা কলোনি গেলে সেখানেই হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড থেকে অটোটা ধরতে হবে, এখানে তোমরা পৌঁছে যাবে। এবার নেক্সট হচ্ছে মা ঘাগরবুড়ির মন্দির, যেটা হচ্ছে অবস্থিত হচ্ছে তোমার আসানসোল থেকে একটু দূরে। যেটা হচ্ছে আসানসোল থেকে তোমাকে বাস ধরে রানীগঞ্জ দিকে যে বাসগুলো যাবে ওই বাসটা ধরে বা অটো ধরে চলে যেতে হবে। তো নেমে পরে একটু হাঁটতে হয়, এখানে আর অন্য কিছু যাওয়ার ব্যবস্থা নেই। অটো রিজার্ভ করে যেতে পারো, মানে প্রাইভেট জিনিস কিছু নেই। এবার হচ্ছে কাজী নজরুল ইসলাম মিউজিয়াম। এই মিউজিয়ামটা কোথায় অবস্থিত এটা আমিও ঠিক করে জানি না, আমার বন্ধু আমাকে সন্ধানটা দিয়েছে। তো এইখানে এই মিউজিয়ামটা খুবই সুন্দর দেখলাম, তো এখানেও আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে। আমি যেহেতু যাইনি তাই এই ঠিকানাটা তোমাদেরকে ঠিক করে আমি বলতে পারছি না। নেক্সট আমি যখন যাব তখন তোমাদেরকে আমি ঠিকানাটা বলে দেবো মিউজিয়ামের ভিডিওটা ডিটেলস দিয়ে। নেক্সট হচ্ছে রামকৃষ্ণ মিশন, যেটা হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা এবং বিকেলে তো খুবই ভালো লাগে এখানে গেলে। দুর্গাপুজোর অষ্টমী বা পুজোর সময়তে তো এই জায়গাটা খুবই ভালো থাকে, কিন্তু এমনি নর্মাল দিনেও এই জায়গাটা খুবই ভালো থাকে এবং সন্ধেবেলার ভিউটা এখানে খুবই সুন্দর, তাই বিকেলে টাইম কাটানোর জন্য খুবই ভালো জায়গা হচ্ছে এটা আসানসোলবাসীর কাছে। এবং তোমরা সবাই এলে এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করবে, কারণ এই দেখো সন্ধ্যাবেলা দিকে খুবই লাইট দিয়ে দারুণ করে সাজায়, ব্যাপারটা খুবই সুন্দর লাগে। এবার হচ্ছে প্যানোরামা ওয়াটার পার্ক, এই জায়গাটা তো সবাই জানো, গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে ব্লু ফ্যাক্টরি, এটা খুবই সুন্দর একটা দেখার জায়গা ছিল, এখানে তোমরা দেখে চলে আসতে পারো বাট দূর থেকে। নেহরু পার্ক, যেটা হচ্ছে সবসময় একটা ভালো জায়গা যাওয়ার জন্য, কিন্তু এখন অত ভালো নেই, কিন্তু পিকনিকের জন্য ভালো আছে তোমরা যদি পিকনিক করতে আসতে চাও, নাহলে দেখার অত কিছু নেই। গ্যালাক্সি মল, এটা তো হচ্ছে আসানসোলবাসীর গর্ব, এখানে তো সবাই যায়। তারপর হচ্ছে চার্চেও আসানসোলেও একটা চার্চ আছে, বার্নপুরেও একটা চার্চ আছে। কল্যাণেশ্বরী হচ্ছে আসানসোল থেকে একটু দূরে, ঠিক আছে। এই কল্যাণেশ্বরীতেও তোমরা ঘুরে আসতে পারো। মাইথন ড্যাম আছে, কল্যাণেশ্বরী মন্দিরটা জাস্ট পেরিয়েই মাইথন ড্যাম। তো এখানে পিকনিক করার জন্য বা সময় কাটানোর জন্য খুবই বেস্ট জায়গা। তাছাড়া আছে আসানসোল রেলওয়ে স্টেশন, এটাও এত সুন্দর সাজানো গুছানো, যেটাও তোমরা দেখতে পারো। আর নানা রকম এখন জিনিস করেছে স্ট্যাচু ট্যাচু দিয়ে, প্লাস একটা রেস্টুরেন্ট আছে ট্রেন গাড়ির ভিতরে বসে খাওয়ার জন্য, তো খুবই সুন্দর ব্যাপারটা। তারপরে হচ্ছে সেন্ট্রাম মল, যেটা হচ্ছে আসানসোলের সবাইরই একটা যাওয়ার জায়গা। মানে গ্যালাক্সি মলে তুমি যেমন টাইম স্পেন্ড এত বাইরে বসে করতে পারবে না, কিন্তু সেন্ট্রাম মল হচ্ছে টাইম স্পেন্ডের জন্য একদম ভালো জায়গা, মাঠের মধ্যে বসে বন্ধুদের সঙ্গে একটা ভালো পিকনিক করা।